নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। একটা সময়ে বারাক ওবামাকে কটাক্ষ করে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় টিকে থাকতে নাকি ইরানে যুদ্ধ বাঁধাবেন বারাক ওবামা। কিন্তু আজ একেবারে উলটপুরাণ। কোথাও গিয়ে কি ক্ষমতায় টিকে থাকতে ডোনাল্ড ট্রাম্পই ইরানে যুদ্ধ বাঁধালেন? অন্তত ডোনাল্ড ট্রাম্পের তার সোশ্যাল মিডিয়া বা তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে ট্রোল হতে দেখা যাচ্ছে তার থেকে কিন্তু সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। কারণ একসময় যে কথা তিনি বারাক ওবামাকে বলতেন, আজ কোথাও গিয়ে তার বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়া মানুষজন সোচ্চার হচ্ছেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য ডোনাল্ড ট্রাম্পই ইরানের যুদ্ধ বাঁধিয়েছেন। কোথাও গিয়ে ট্রাম্পের এই উক্তি কটাক্ষ আজ বুমেরাং হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা ভেবেছিলেন যে খুব দ্রুত ইরানে তারা ক্ষমতার রদবদল ঘটাতে পারবেন, অর্থাৎ এই ক্ষমতার রদবদল ঘটিয়ে শীর্ষ নেতৃত্বকে তারা হত্যা করেছেন। আমরা জানি যে ইসরায়েল এবং আমেরিকার যৌথ অভিযানে ইতিমধ্যেই ইরানের ধর্মীয় গুরু, সর্বোচ্চ ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আল খামেনি, সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার মৃত্যু হয়েছে। এমনকি তার পরিবারের প্রায় প্রত্যেকেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। আর এই জায়গাতেই ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন কোথাও গিয়ে যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে পারলেই বোধহয় খুব দ্রুত ইরানে পালাবদল করা সম্ভব হবে, অর্থাৎ সেখানে অন্য কাউকে বা রেজিম সেখানে চেঞ্জ হয়ে যেতে পারে। এটা নিজে মনে করেছিলেন যে এটা মাস্টার স্ট্রোক। বেঞ্জামিন নেতানিয়াহু তিনি অবশ্য ডোনাল্ড ট্রাম্পের পিঠ চাপড়ে দিচ্ছেন। তিনি বলছেন বিশ্বের নেতা ডোনাল্ড ট্রাম্প। বাট সত্যি কি তাই হয়েছে? ইরান কি এত সহজে ছেড়ে দিচ্ছে? উত্তর হচ্ছে না। ইরানও পাল্টা প্রত্যাঘাত করছে, আমেরিকা কিংবা ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাচ্ছে। ইরান কি করছে? যে সমস্ত তারই প্রতিবেশী যে সমস্ত দেশগুলোতে মার্কিন সেনাঘাঁটিগুলো রয়েছে, সেই মার্কিন সেনাঘাঁটিগুলোতে তারা হামলা চালাচ্ছে। যদি এটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে ইরান তার প্রতিবেশী দেশগুলোতেই হামলা চালাচ্ছে, সৌদি আরব কিংবা ওমান কিংবা অন্যান্য দেশগুলোতে, দুবাইতে, আবুধাবিতে সে সমস্ত যে হামলা চালানো হচ্ছে, বলা হচ্ছে যে প্রতিবেশী দেশগুলোর উপরেই হামলা চালানো হচ্ছে। আখেরে না, ইরানের বক্তব্য যে তারা তাদের যে প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছিলেন যে কোথাও গিয়ে তিনি কি কারণে এই হামলা চালিয়েছেন? কারণ তার নিজের দেশেই কিন্তু তার এই ইরানের ওপরে হামলার জেরে মার্কিন কংগ্রেসে তাকে জবাবদিহি করতে হচ্ছে বা সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এবং তিনি এক্ষেত্রে বলছেন ডেমোক্র্যাটরা তারা বলছে একে ইতিমধ্যেই ওয়ার অফ চয়েস, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাঁধানো হয়েছে। এপস্টিন ফাইলসের থেকে ফোকাস ঘোরাতেই নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বাঁধিয়েছেন। ইতিমধ্যেই সে দেশের ডেমোক্র্যাটরা বলতে শুরু করছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প এই হামলার পেছনে দুটো যুক্তি দিয়েছেন। কী ছিল? প্রিমিটিভ স্ট্রাইক, অর্থাৎ ইরান আমেরিকার ওপরে আগাম হামলা চালাতে পারে এই আশঙ্কা, এবং তারা পারমাণবিক হুমকি তৈরি করছে। যদিও তার এই দুটো যুক্তিই কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। 2রা মার্চ ক্যাপিটাল হিলে কংগ্রেসের এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্তারা স্বীকার করে নিয়েছেন যে আমেরিকার ওপরে ইরান হামলা চালাবে এমন কোনো তথ্য, গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই। এমনকি রয়টার্স ও CNN রিপোর্ট অনুযায়ী ডেমোক্র্যাট সেনেটর মার্ক ওয়ার্নারও একই কথা বলেছেন। আরেকটা কি, আবার দেখা যাচ্ছে 2রা মার্চ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তারা বলছে, তাদের যে ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি তিনি স্পষ্ট জানাচ্ছেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিক বা সংগঠিত অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছিলেন তাদের উপরে নাকি পারমাণবিক হামলা চালাতে পারে এই ইরান, তার এই কথাটাও নস্যাৎ হয়ে গিয়েছে IAEA এর ডিরেক্টর জেনারেলের বক্তব্য। ফলত যেটা ডোনাল্ড ট্রাম্প মনে করছিলেন যে মাস্টার স্ট্রোক দিয়েছেন বোধহয় ইরানের ওপরে হামলা চালিয়ে, এখন সেটাই কোথাও গিয়ে বুমেরাং হয়ে দেখা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্টের জন্য।